সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 14 এপ্রিল। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1865 সালের 14 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের 16তম রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন ওয়াশিংটনের ফোর্ডস থিয়েটারে নাটক দেখার সময় আততায়ী জন উইলকস বুথ কর্তৃক গুলিবিদ্ধ হন। গৃহযুদ্ধ পরবর্তী সময়ে দাস প্রথা বিলোপ এবং দেশ পুনর্গঠনে লিঙ্কনের ভূমিকা ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। তার এই হত্যাকাণ্ড গোটা বিশ্বে শোকের ছায়া ফেলেছিল। 1958 সালের 14 এপ্রিল ভারতের স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী নেত্রী অরুণা আশফ আলী দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম নারী মেয়র হিসেবে নির্বাচিত হন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভারত ছাড়ো আন্দোলনের সময় তার অসামান্য সাহসিকতা ও নেতৃত্ব ভারতীয় রাজনীতির ইতিহাসে আজও অনুপ্রেরণার উৎস হয়ে আছে। 1971 সালের 14 এপ্রিল এই দিনটি বাঙালির মহান স্বাধীনতা যুদ্ধের 20তম দিন। এই দিনই ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরচিত আক্রমণ ও গণহত্যার এক কালবেলা। এই দিন পাকিস্তানি সেনাবাহিনী হেলিকপ্টার ও গানবোট ব্যবহার করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ এবং কিশোরগঞ্জের ভৈরব এলাকায় ব্যাপক হামলা চালায়। ভৈরব রেল সেতু ও এর আশেপাশের এলাকায় অবস্থানরত মুক্তিযোদ্ধাদের উপর তারা আকাশ থেকে শেল নিক্ষেপ করে, যার ফলে কৌশলগত কারণে মুক্তিযোদ্ধারা পিছু হটতে বাধ্য হয়। একই দিন পাকিস্তানি বাহিনী উত্তরবঙ্গের ঠাকুরগাঁও দখল করে নেয় এবং সেখানে অমানবিক তাণ্ডব চালায়। এছাড়া এদিন সাতক্ষীরায় পাকিস্তানি সেনাদের সাথে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হয়, যা ইতিহাসে জাওডাঙ্গা যুদ্ধ নামে পরিচিত। রাজনৈতিকভাবে 14 এপ্রিল ছিল চৈত্র সংক্রান্তি, অর্থাৎ বাংলা বছরের শেষ দিন। কিন্তু যুদ্ধের বিভীষিকায় বাঙালির চিরচেনা উৎসবের পরিবর্তে সর্বত্র ছিল শোক আর প্রতিরোধের সুর। এই দিন প্রবাসী সরকারের নেতৃবৃন্দ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিনিধিদের সাথে যোগাযোগ অব্যাহত রাখেন এবং দেশের অভ্যন্তরে ছড়িয়ে থাকা ছোট ছোট মুক্তিবাহিনীকে সংগঠিত করার কাজ চালিয়ে যান। মূলত এই দিনটি ছিল এক কঠিন অগ্নিপরীক্ষার সময়, যেখানে ভারী অস্ত্রের মুখেও বাঙালি জাতি তাদের স্বাধীনতার লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি। 1986 সালের 14 এপ্রিল বাংলাদেশে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে খেলোয়াড় তৈরির লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান BKSP। সাভারে অবস্থিত এই প্রতিষ্ঠানটি গত 4 দশকেরও বেশি সময় ধরে দেশের ক্রীড়াঙ্গনে অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক মানের তারকা খেলোয়াড় তৈরি করেছে এবং বাংলাদেশের ক্রীড়া অবকাঠামোর অন্যতম প্রধান মেরুদণ্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি, সমাজ সংস্কারক এবং দলিত আন্দোলনের অবিসংবাদিত নেতা ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর 1891 সালের 14 এপ্রিল জন্মগ্রহণ করেন। তিনি আজীবন অনগ্রসর ও দলিত সম্প্রদায়ের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। ভারতীয় আইনি কাঠামো তৈরিতে তার অসামান্য অবদান এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে তার আপোষহীন লড়াই তাকে আধুনিক ভারতের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্বে পরিণত করেছে। বিখ্যাত ইংরেজ অভিনেতা ও মঞ্চ পরিচালক স্যার জন গিলগুড 1904 সালের 14 এপ্রিল জন্মগ্রহণ করেন। শেক্সপিয়রের নাটকে অভিনয়ের জন্য তিনি বিশ্বজুড়ে সমাদৃত ছিলেন। মঞ্চ ও চলচ্চিত্র উভয় মাধ্যমে তিনি তার অভিনয়ের জাদুতে দর্শকদের বিমুগ্ধ করেছেন। তার দীর্ঘ অভিনয় জীবনে তিনি এমি, গ্র্যামি, অস্কার ও টনি এই 4টি গুরুত্বপূর্ণ পুরস্কার জয় করার বিরল কৃতিত্ব অর্জন করেছিলেন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি শারদবাদক আলী আকবর খান 1922 সালের 14 এপ্রিল জন্মগ্রহণ করেন। তিনি মাইহার ঘরানার ধারক ছিলেন এবং বিশ্ব সঙ্গীতের দরবারে ভারতীয় রাগ সঙ্গীতকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। সুরের মূর্ছনায় তিনি ছিলেন জাদুকর এবং তার শৈল্পিক মেধার কারণে তিনি ভারত ও বিদেশের বিভিন্ন সম্মাননা অর্জন করেছিলেন।
বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক এস.এম. আসলাম তালুকদার 1964 সালের 14 এপ্রিল জন্মগ্রহণ করেন, যিনি চলচ্চিত্র জগতে মান্না নামেই অধিক পরিচিত। 90-এর দশক থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র। তার সাবলীল অভিনয় এবং অ্যাকশন ঘরানার চলচ্চিত্রের জন্য তিনি অসংখ্য ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসে নায়ক মান্না এক অপরিহার্য নাম। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। মার্কিন যুক্তরাষ্ট্রের 16তম রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন 1865 সালের 14 এপ্রিল আততায়ীর গুলিতে আহত হন এবং পরের দিন 15 এপ্রিল মৃত্যুবরণ করেন। গৃহযুদ্ধ চলাকালীন দেশটির অখণ্ডতা রক্ষা এবং দাসপ্রথা বিলোপে তার বলিষ্ঠ ভূমিকা বিশ্ব ইতিহাসে তাকে এক অবিসংবাদিত নেতায় পরিণত করেছে। রুশ সাহিত্যের অন্যতম প্রভাবশালী ও বিপ্লবী কবি ভ্লাদিমির মায়াকোভস্কি 1930 সালের 14 এপ্রিল মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন সোভিয়েত যুগের অন্যতম জনপ্রিয় একজন কবি, নাট্যকার ও শিল্পী। তার লেখনী তৎকালীন রুশ সমাজ ও রাজনীতির উপর গভীর প্রভাব ফেলেছিল এবং আধুনিক কবিতার জগতে তিনি নতুন ধারার প্রবর্তন করেছিলেন। বাংলাদেশের একজন প্রখ্যাত আইনজীবী, রাজনীতিবিদ এবং সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু 2021 সালের 14 এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বাংলাদেশের আইন অঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ ছিলেন এবং দীর্ঘ সময় আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে দেশের বিচার ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। মহান মুক্তিযুদ্ধে তার অবদান এবং আইন পেশায় তার সততা ও নিষ্ঠা তাকে মানুষের কাছে স্মরণীয় করে রেখেছে। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ বাংলাদেশের মানুষের জন্য কেবল একটি ক্যালেন্ডারের তারিখ নয়, এটি বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, সাংস্কৃতিক ঐক্য এবং আত্মপরিচয়ের এক বিশাল উৎসব। প্রতি বছরের 14 এপ্রিল এই দিনটি বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়। পহেলা বৈশাখের প্রধান আকর্ষণ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হওয়া মঙ্গল শোভাযাত্রা। এছাড়া গ্রাম থেকে শহর সর্বত্রই মানুষ সেজে ওঠে ঐতিহ্যবাহী পোশাকে। নারীরা সাদা শাড়িতে লাল পাড় এবং পুরুষেরা পাঞ্জাবি পরে উৎসবে সামিল হয়। এই দিনে বাঙালির ঐতিহ্যবাহী খাবারের তালিকায় থাকে পান্তা ইলিশ, শুটকি ভর্তা ও বিভিন্ন ধরনের পিঠাপুলি। ব্যবসায়িক ক্ষেত্রে বছরের প্রথম দিনে পুরনো হিসাব চুকিয়ে নতুন খাতা খোলার আয়োজন হালখাতা গ্রামীণ অর্থনীতির এক অবিচ্ছেদ্য অংশ। গান, কবিতা, মেলা এবং গ্রাম বাংলার লোকজ সংস্কৃতির বহিঃপ্রকাশের মাধ্যমে মানুষ এই দিনে অশুভকে দূর করে নতুন এক বছরের জন্য অশুভ শক্তির বিনাশ ও সমৃদ্ধি কামনা করে। মূলত এই পহেলা বৈশাখ আমাদের বিভেদ ভুলে এক কাতারে আসার এবং বাঙালির নিজস্ব সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার এক অনন্য উপলক্ষ। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।